স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 5 এর আয়া মডেল অষ্টম চিত্রা 2025 এর পরিবেশ থেকে মডেল কোশ্চেন পেপার 6 সলভ করব। একের একে কি বলেছে দেখো। আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল খ 1905 সালে। গাঙ্গের সমভূমি উচ্চতা সমুদ্র জলের তুলনায় 10 থেকে 15 মিটার। স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যার নাম খ ভগিনী নিবেদিতা। মাস্টারদা নামে পরিচিত ছিলেন খ সূর্য সেন। একটি লুপ্তপ্রায় মাছ হলো গ ন্যাদস। রেশম কীট পালনের জন্য যে গাছের চারা চাষ করা হয় সেটা হয়ে যাবে ঘ তুঁত। শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। গঙ্গা নদী হলো একটি নিত্যবহ নদী। 2-3 ভারতবর্ষ স্বাধীন 1947 সালে। 2-4 ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত। পরবর্তী পেজ। শব্দের অর্থ কি? পাথুরে জমি। ল্যাটেরাইট মৃত্তিকা রং লাল হয় কেন? কি লিখবো এই প্রশ্নের উত্তরটাতে? যে লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য ল্যাটেরাইট মাটি কি হয়? লাল হয়। ঠিক আছে, এই যে বলেছে না পশ্চিমের মালভূমি অঞ্চলে মাটি লাল হয়, আর পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কিন্তু ল্যাটেরাইট মাটি। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি করা হয়? শাল। কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণনের। এরপর রয়েছে কি, বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল কি? জমির উর্বরতা কমে যায়। বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তিতুমির। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে নদীমাতৃক সভ্যতা কাকে বলে? দেখে না, পুরো টিকা দেওয়া রয়েছে। নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। গড়ে ওঠার কারণগুলো লিখতে পারো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ কি করেছিল? কি লেখো। বাংলার মানুষ এই ভাগাভাগি মেনে নেয়নি, সবাই মিলে প্রতিবাদ করে। বিদেশি জিনিসপত্র ব্যবহার করা বন্ধ করে দেয় লোকেরা। চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা কাপড় জামা বানায়। ঠিক আছে, রবীন্দ্রনাথও বাংলা ভাগের বিরোধিতা করেন। তার প্রতিবাদে তিনি গান লিখেছিলেন। ঠিক আছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটা। ওকে, পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্ন বলেছে সাধারণতন্ত্র কাকে বলে? কবে এই দিবস পালন করা হয়? আমরা সবাই জানি যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা বলতে পারো এই সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। সাধারণতন্ত্র দিবসটা কি দেখি না। সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতে যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে। ঠিক আছে, আমরা আমাদের দেশ কেমন ভাবে চালাবো তার নিয়ম 1950 সালে 26শে জানুয়ারি চালু হয়েছিল। ঠিক আছে, তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। কি পরবর্তী প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো। 211। লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় দেখে নাও। কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। লুপ্তপ্রায় মাছের বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে ধাপ চাষ। ধাপ চাষ দেখো 194 পেজে পেয়ে যাবে, দেখাচ্ছি তোমাদের। ওকে, দেখো ধাপ চাষ। পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন রয়েছে সুন্দরবন অঞ্চল সম্পর্কে ধারণা দাও। এটাও রয়েছে 119 পেজ। ঠিক আছে, 119 পেজ। তো তোমরা বই থেকেও করতে পারো, বইতেও রয়েছে। দেখো, সুন্দরবন অঞ্চলের নামকরণ সুন্দরবন হয়েছিল কেন এটা তোমরা লিখবে। ঠিক আছে,
এখানে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যাচ্ছে, সেই ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখতে পারো। ঠিক আছে, ওকে। কি কি এই অঞ্চলের সুন্দরবনে যে কি কি তোমার জীবজন্তু পাওয়া যায় সেটাও লিখতে পারো। রয়্যাল বেঙ্গল টাইগার, বিড়াল, বুনো শুয়োর, চিতল, হরিণ, চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারসিঙ্গা ইত্যাদি। এছাড়া সুন্দরবন থেকে মানুষ কি কি সংগ্রহ করে রয়েছে, জ্বালানি কাঠ সংগ্রহ করে, তারপরে আসবাবপত্র, নৌকা তৈরি কাঠ সংগ্রহ করে, মধু ও মোমো সংগ্রহ করে। ঠিক আছে, এছাড়াও দেখে নাও যে গোলপাতা, হুগলা পাতা, শোলা পাতা সংগ্রহ করে, সুন্দরবনের জলাভূমি থেকে মাছ, মিন, কাঁকড়া প্রভৃতি সংগ্রহ করে। এগুলো আমরা লিখে নেব। তো তোমরা কোশ্চেন নম্বর 1, 3 আর 6, 7টা অ্যাড করে দেবে এটার, এই যে 3 মার্কসের রয়েছে সেই জন্য। সবুজ বিপ্লব 191 পেজ ওপেন করো, রায় মার্টিন সহায়িকা। ঠিক আছে, জাস্ট মার্ক করে নাও, অর্থাৎ তেমন কিছু নেই, দেখে নাও সবুজ বিপ্লব টিকা। ঠিক আছে, সংজ্ঞা দেবে কারণ আর প্রভাব। আর এই মডেল থেকে লাস্ট যে প্রশ্ন রয়েছে বাংলার স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে যার জন্য লেখো। ওকে, তো এটা আমরা কি করব বলো তো, এই যে স্বাধীনতা দিবস টিকা রয়েছে না, ওখান থেকে একটু কাট করে নেব। ভারতবর্ষের মানুষের উপর ইংরেজরা অমানবিক অত্যাচার করত, সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি প্রমুখ ব্যক্তিগণ। মেয়েরাও স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, যেমন মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ। ঠিক আছে, এরাই লড়াই ও আত্মবলিদানের, এদেরই লড়াই এবং আত্মবলিদানের ফলেই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল। ঠিক আছে, এগুলো আমরা লিখে নেব। ওকে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। তোমাদের বাংলা থেকে সমস্ত মডেল সলভ করে আপলোড করা হয়েছে, তো যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে যাও, পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। যারা প্লেলিস্ট ওপেন করতে জানো না তাদেরকে বলে দিই, যেখানে আমার চ্যানেলের নাম শো করছে ওখানে ক্লিক করো, ক্লিক করলে হোম, ভিডিওস, প্লেলিস্ট, পোস্ট এরকম অপশন আসবে, তো প্লেলিস্টে ক্লিক করবে। প্লেলিস্টে ক্লিক করলে পঞ্চম শ্রেণী দেখো প্রশ্নচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটা ফোল্ডার করা আছে। ঠিক আছে, তো ওখানে ক্লিক করো, ভিডিওগুলো পরপর পেয়ে যাবে।